নমস্কার, আমার নাম সৌভিক ব্যানার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো 5টা এমন ভুল যেটা প্রতি নতুন ফ্রিল্যান্সার করে থাকে এবং একটা টাইমে আমিও করেছিলাম। তো 2017 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং করছি এবং করোনার আগে থেকে, ঠিক আছে, তো অনেক বয়স হয়ে গেছে আমার। তো করোনার আগে থেকে আমি ফ্রিল্যান্সিং করছি। এমন কিছু ভুল আছে যেগুলো আমি সেই সময় করেছিলাম, সেই ভুলগুলো এখন আস্তে আস্তে আমি ঠিক করে ফেলেছি। তো আজকে আমি সেই ভুলগুলো লিস্ট আউট করে তোমাদেরকে বলবো, যাতে তোমরাও যদি প্রথম ফ্রিল্যান্সিং করে থাকো বা করার ইচ্ছা থাকে, তাহলে এই ভুলটা তুমিও না করো, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে আন্ডার ভ্যালুইং নিজের কাজ। তো আন্ডার ভ্যালুইং মানে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই কাজের অতটা দাম নয়, বা যাতে কোনো রকমে একটাই ক্লায়েন্ট পেয়েছি ভাই, বা 2-5টা ক্লায়েন্ট পেয়েছি ভাই, আমি একদম 50 টাকা বলে দিই যে 50 টাকায় আমি ভিডিও বানিয়ে দেবো। তো ওই কাজটা যাতে আমি পেয়ে যাই, তো এটা কিন্তু একটা ভুল জিনিস। প্রথম কথা হচ্ছে, যখন তুমি এতটাই কম টাকায় করবে তখন ক্লায়েন্টেরও অত যায় আসবে না। তুমি নিজের কথাই ভেবে দেখো না, ধরো 5 টাকায় কেউ একটা এমন জিনিস দিচ্ছে যেটা তোমার খেতে খুব পছন্দ, তো সেই জিনিসটা বাই চান্স যদি খেতে ভালো নাও হয় তাও তুমি ফেলে দেবে, প্লাস ওর কাছে কিন্তু আর যাবে না। বা 30 টাকার বিরিয়ানি, 30 টাকার মাটন বিরিয়ানি অনেক জায়গায় বিক্রি হয়, আমরা সবাই জানি ওটা কাওয়া বিরিয়ানি বলে, কিন্তু ওখানে কি আমরা আর যাই খেতে? ছোটোবেলায় এক সময় খেয়েছিলাম। তো এই ক্ষেত্রেও সেরকম সেম জিনিস। আমি এরকম আগে অনেক করেছি যে ভাই 50, 100, 150 টাকায় ভিডিও বানিয়ে দেবো। আবার স্যার বলতাম, 150 টাকায় ভিডিও বানিয়ে দেবো স্যার, কোনো ব্যাপার না। তো এরকম করে আমি কাজ তো কিছু তুলেছি, কিন্তু প্রবলেমটা কি হতো, আমার রাত বিরাত জেগে থাকতে হতো। লাস্টের দিকে মাথা গরম হয়ে যেত যে এত কম পয়সায় আমার এত খাটাচ্ছে। কারণ সে তো দামটা বলেনি, আমি নিজে পাকামো মেরে আমি বলেছি যে আমি 150-200 টাকায় কাজটা করে দেবো। সে হয়তো আর একটু বেশি তার বাজেট ছিল, কিন্তু কেউ কম টাকা শুনলে কি আর বেশি টাকা দেবে? তো সে তার মতো কাজ করিয়ে যাচ্ছে যে আমাকে এই সাবটাইটেলও দিতে হবে, আমাকে ওরকমভাবে ইনফোগ্রাফিক্সও ভিডিওটার মধ্যে চাই, আমাকে অনেক কিছু করতে হবে। তো এই একটা সমস্যা হয়ে যায়। আর সমস্যা হয় হচ্ছে যে নিজের প্রতি কনফিডেন্সটা থাকে না, ঠিক আছে। যেমন ধরো আমিও কিছু ইউটিউব, এখন যেমন শর্টস বেরিয়েছে, ঠিক আছে, আগে টিকটক ছিল যে সময়। তো তখন আমি দেখেছি যে আমি ভাবতাম যে মাত্র 15 সেকেন্ড, টিকটক ছিল যখন আগে, তখন আমিও ভাবতাম যে মাত্র 15 সেকেন্ড 30 সেকেন্ডের রিল, এর আমি কি পয়সা চার্জ করবো? আচ্ছা ঠিক আছে, 50 টাকা দেবে। কিন্তু আমি যা দেখেছি যে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ যদি হয় বেশি, তাহলে সেই রিলটা বেশি লোকের কাছে রেকমেন্ডেড হয়ে যায়। তো বেশি লোকের কাছে রেকমেন্ডেড হওয়া মানে পোটেনশিয়াল কাস্টমার বেশি, এবং আমার যে ক্লায়েন্ট তারও ভিডিওটার ভিউ বেড়ে গেল না, তো তারও মানে পয়সা কামানোর পোটেন্সিটা বেশি হয়ে যাচ্ছে। তো আমাকে হয়তো কাজটা মানে আমার রিলটা কম বানাতে হচ্ছে, ডিউরেশনটা ওর কম হচ্ছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট জিনিস ওর কাজটা বাড়ানোর জন্য। তো সেখানে আমি পয়সাটা কেন কম চার্জ করবো? কথাটা এটা না যে আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে কথাটা এটা কি, যে আমি বেশি খাটছি কিনা সেই হিসাবে পয়সা দিচ্ছ, নাকি আপনার লাভ হচ্ছে কিনা সেই হিসাবে আপনি পয়সা দিচ্ছেন। তো সবসময় আমি এটাই বলবো যে নিজের কাজকে কখনো আন্ডার ভ্যালু করবে না, আর অবশ্যই 4-5 জনকে দেখবে। আর আমার যা মনে হয় যে যতক্ষণ 2-3 জন বা 2-3 বার অ্যাটলিস্ট পারজন তোমাকে না না বলছে, ততক্ষণ তুমি কম পয়সা চাইছো। সেকেন্ড ভুল, সেটা হচ্ছে যে নট ডিফাইনিং ক্লিয়ারলি। তো নট ডিফাইনিং ক্লিয়ারলি বলতে আমি কী বোঝাচ্ছি, আমি আগে ফাইবারেরও কাজ করতাম। তো ওখানে আমি কি করতাম, রিভিশনসে আনলিমিটেড মেরে রাখতাম। আনলিমিটেড রিভিশন ভাই, যাতে আমাকে দেখে সবাই চলে আসবে। লোকের 2-5টা রিভিশন মেরে রেখেছে, আমার রিভিশন আনলিমিটেড। তুমি যতবার বলবে, যতক্ষণ না তোমার পছন্দ হবে ততক্ষণ আমি রিভাইজ করে দেবো। এটাও একটা ভুল। কারণ আর হচ্ছে মানে মেসেজ করে, কেউ যখন আমাকে প্রথম মেসেজ করতো যে আমার এই ভিডিওটা আছে, বা আমার এই ছবিটা আছে, বা আমার ওয়েবসাইটটা আছে, তা আমাকে করে দিতে হবে, আমি পুরো কথা না শুনেই আগে কাজটা তোলার চেষ্টা করতাম, যে কাজটা তো উঠে যাক ভাই, তারপরে আমি বাকিটা তখন দেখে নেবো। এটা কিছু কিছু সময় চলে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা ব্যাকফায়ার করে যায়। কারণ আমি ব্যাপারটাই বুঝলাম না, তো আমি সেটার দাম কি করে লাগাবো, আর দাম ভুলভাল লাগালাম, আবার সেই আমি 1 নম্বর পয়েন্টে ফিরে যাব। মানে এমন একটা দাম লাগিয়ে দিলাম লাস্টে, তারপর দেখলাম যে এত বেশি কাজ, তো সে তো অলরেডি পেমেন্ট করে দিয়েছে না, তো এবার আমাকে কাজটা করতে হবে। তো আমার বিরক্ত লাগতো যে কোনো রকমে ভাই কাজটা তাড়াতাড়ি করে নামিয়ে দিই, তাড়াতাড়ি করে নামিয়ে ভাই টাকাটা আমার হয়ে যাক।
কিন্তু ওই যে বিরক্তিতে কাজটা আরও বাজে হতো এবং আরও প্রসেসটা লেন্দি হয়ে যেত। তো এটাও একটা আমার ভুল ছিল, সেটা হচ্ছে আগে ভাগে কথা একদম পুরো ডিটেলস, মানে একদম পুরো ডিটেলস চাই আমার, যে কি কি কাজ করতে হবে, কোন কোন সময় জমা দিতে হবে এবং তার বদলে কত টাকা আমি পাবো, এই এক্স্যাক্ট ডিটেলস এখন আমি লিখে রাখি এবং আমি সেই ডিটেলসটা ওদেরকেও পাঠাই এবং ওদেরকে দিয়ে এগ্রি করাই, ক্লায়েন্টকে দিয়ে এগ্রি করাই যে এতে কাজ হবে, এবং সে যখন এগ্রি করে তখনই আমি কাজে এগোই, যার জন্য এখন আর আমার সেই ঝামেলাটা হয় না আগের মতো। কিন্তু আগে আমার প্রচুর রকম কাজ ক্যান্সেলেশন এবং তো আর কি বলবো, আর মানে অল্প অল্প পয়সায় এত এত কাজ আমি প্রচুর করেছি। 3 নম্বর ভুল যদি আমি বলি তাহলে হচ্ছে ল্যাক অফ নিশ বলতে পারো। ল্যাক অফ নিশ মানে হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে আমি ভিডিও বা কাজ করতাম না। আমি আগে ভিডিও বানাতাম, ঠিক আছে, ওয়েবসাইট বানাতাম, টুকটাক লোগো বানাতাম, স্লাইড শো অ্যানিমেশন করতাম, আর আরও বলো না, ফেসবুকে অ্যাড দিতাম, ঠিক আছে, ইনস্টাগ্রামে অ্যাড দিতাম, তো সব কিছু করেছি। হ্যাঁ, এটা ঠিক যে সব কিছু আমার অল্প অল্প শেখা হয়ে গেছে, কিন্তু এই সব কিছু করার জন্য আমার কখনো কোনো মানে ক্লায়েন্ট বেস তৈরি হয়নি, অ্যাটলিস্ট করোনার আগে অবধি। কারণ কি, আমি ধরো সবার কাজই নিয়েছি, এবার কোনো একটা মানুষ সব বিষয়ে তো এক্সপার্ট হতে পারে না, সব বিষয়ে তো তার সব রকম জ্ঞান থাকতে পারে না, এটা তো সেটাই আমার সাথেও হয়েছে। আমি কাজ তো সব রকম তুলেছি, কিন্তু সবার পছন্দ হয়নি, এলে কী করেছে। তারপর কিছু না, আমি তখন স্ন্যাপচ্যাট ছিল, স্ন্যাপচ্যাটে তখন স্টোরি সদ্য উঠেছে, তো স্ন্যাপচ্যাটের স্টোরিটা আমি ভালো একটু বানাতে পারতাম, যেহেতু ভিডিও রিলেটেড কাজ, আর ওটা খুব ছোটো আর ওর টেমপ্লেট পাওয়া যেত, তা আমি সেই টেমপ্লেটগুলো নিয়ে স্ন্যাপচ্যাটে স্টোরি বানাতাম। তো ওই কাজটাতেই আমার একমাত্র রিপিট কাস্টমার এসছে, আর বাকি যা যা আমি করেছি সব রিপিট তো আসেইনি, উল্টে ভাই আমার নেগেটিভ রিভিউ এসেছিলো। তো আমি এই ভুলটা বলবো যে তুমি যদি পারো এড়িয়ে যাও, যে সব কাজ তুলতে যাবে না, কোনো একটা নিশ ধরো যে আমি এইটারই কাজ করব, এবং সেইটারই কাজ যদি করো তাহলে তোমার রিপিট কাস্টমার আসবে, এবং রিপিট একটাই কাস্টমার তোমাকে 100টা কাস্টমারের পয়সা দিয়ে যাবে যদি সে রিপিট হয়ে যায়। 4 নম্বর হচ্ছে নো পোর্টফোলিও বা পার্সোনাল ব্র্যান্ডিং। আমি আগে কখনো মানে পোর্টফোলিও তো বানাইনি, মানে আমি শুধু কি করেছি, কাজ করেছি এবং সেগুলোকে একটা ফোল্ডারের মধ্যে জমা করেছি, আর সেই ফোল্ডারটাই আমি মানে স্পেশালি লাস্টের দিকে ড্রাইভে জমা করতাম, এবং ড্রাইভের সেই লিঙ্কটাই আমার নতুন যখন কোনো প্রসপেক্ট আমাকে মেসেজ করতো তখন আমি ওই ড্রাইভের লিঙ্কটা পাঠিয়ে দিতাম। তো এখন আমার যা মনে হচ্ছে, আমাকে যদি কেউ একটা ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দেয় তো ম্যাক্সিমাম চান্সেস আছে যে আমি সেটাকে পাত্তা দেবো না, ঠিক আছে। কিন্তু ভার্সেস আমার যদি একটা ধরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তখন থাকতো, বা আমার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকতো, বা ওয়েবসাইট থাকতো, বা বিহ্যান্সে মানে তুমি ড্রাইভে গেলে তো তোমার এক লাইনে তোমার নামগুলো দেখাবে যে তুমি কী কী কাজ করেছো। এবার সেই নামও আমি আমার হিসাবে না রাখতাম, আমি থোড়াই না যে আমার নতুন প্রসপেক্ট তার বোঝার জন্য তো আমি নাম রাখতাম না, নাম আমি আমার হিসাবে আমি যাতে বুঝতে পারি রাখতাম। তো সে ভেতরে ঢুকে পুরো একদম ভেবা চাকা খেয়ে যেত যে এই কী পাঠিয়েছে, এর সাথে আমি কাজ করবো না। তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য একটা পোর্টফোলিও বা বিহান্সে একটা প্রোফাইল, সেখানে কি তোমার ভিডিওগুলো আপলোড করে রাখলে একটা ভিডিও প্লেয়ার চলে আসবে, তুমি ভিডিওর একটা থাম্বনেল দেখতে পারবে, ইউটিউব যেরকম, ঠিক আছে। ধরো ইউটিউবের ভিডিওগুলো শুধু নাম দেখাচ্ছে, তোমাকে একটা সিলেক্ট করে প্লে করতে হবে, তো তাহলে তো বোরিং হয়ে যেত, তাহলে কেউ দেখতো না। কিন্তু ওখানে ইউটিউবে একটা প্লেয়ার থাকে, একটা থাম্বনেল থাকে, তো সেই থাম্বনেলটা দেখে তারপর টাইটেল থাকে, সেই টাইটেল দেখে আমরা ক্লিক করি। তো বিহান্স বা যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইটেও তাই হয়, যে আমার কাজের একটা ছোট্ট স্যাম্পেল সামনে থাকবে এবং সেটাকে যখন আমি ডবল ক্লিক করব তখন পুরো ব্যাপারটা খুলবে। তো এরকম একটা পোর্টফোলিও বা নিজস্ব একটা প্রাইভেট চ্যানেল বা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এই জাতীয় কিছু যদি একটা থাকে তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলতে সুবিধা হয়। এই ভুলটা আমিও করেছি, এবং তো যদি অলরেডি করে থাকো, অনেকে করি আমরা যারা ফ্রিল্যান্সার, তা তুমি যদি এখনও করে থাকো, একটু খাটনি বেশি তো, তাহলে এটা করে নিও। আজকে এই 4টে ভুল আমি তোমাকে বললাম, 4টে ভুল যদি করতে থাকো তাহলে একটু শুধরে নিও। আমার শুধরাতে একটু টাইম লেগেছিলো, হোপফুলি তোমারও একটু লাগবে, কিন্তু আজকে একটা ভালো দিন শুরু করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে আসি তাহলে, টাটা।